আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিটের সকল মানবন্টন এবং কত পেলে তোমাদের চান্স হতে পারে এবং কত জিপিএ লাগবে সকল বিষয়ে কিন্তু আজকে আমরা তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এখানে কিন্তু সকল এডমিশনের আপডেট এবং গাইডলাইনমূলক ভিডিও পাবে, ক্লাস পাবে, ফ্রি পরীক্ষা পাবে। তো আজকে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় 2025 সালের এ ইউনিটের মানবন্টন, জিপিএ এগুলো কত লাগতে পারে বা কিভাবে কি হতে পারে সেগুলো বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো প্রথম আমরা যে বিষয়টা কথা বলবো, আজকের যে বিষয়টা টপিক, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিটের মানবন্টনটা। প্রথম যেটা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিটের মানবন্টনের আগে আমরা দেখবো যে আসন সংখ্যা। আমরা এখানে দেখতে পারতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন রয়েছে 1851টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন রয়েছে 1851টি। এটা বাড়তেও পারে, কমতে পারে না, বাড়তে পারে। দুই নাম্বার যেটা কথা বলবো সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি জিপিএ লাগবে 8 পয়েন্ট, অর্থাৎ 8 পয়েন্ট লাগবে। প্রতিটার মধ্যে 3.50 লাগবে, অর্থাৎ 3.50 থাকতে হবে সর্বনিম্ন। তাহলে এখন বলতে পারেন যে ভাই আমার তো 7 পয়েন্ট হলো, তাহলে আমি কিভাবে 8 পয়েন্ট হলো? সর্বনিম্ন 3.50 থাকতে হবে, 8 হতে হবে দুটো মিলিয়ে। অর্থাৎ একটার মধ্যে 3.50 হলো আর একটার মধ্যে 4.50 হলো, তাহলে কত হলো? 8 পয়েন্ট। বুঝতে পারলাম। পরে যে বিষয়টা হবে সেটা হচ্ছে 100 মার্কের পরীক্ষাটা হবে। 100 মার্কের মধ্যে রয়েছে 60 নাম্বার এমসিকিউ আর 40 নাম্বার কি রয়েছে? সিকিউ। আর এখানে আমরা দেখতে পারতেছি কি যে আমাদের 1 ঘন্টা 30 মিনিট সময় থাকবে এমসিকিউ এবং সিকিউ এর মিলে। এখন আমরা কথা বলবো যে মানবন্টনটা কিভাবে হবে একটু দেখায়। আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে, তাহলে কিন্তু অনেকগুলোর আপডেট তোমরা পেয়ে যাবে। সকল বিশ্ববিদ্যালয়ের আপডেট আমরা ধাপে ধাপে দিব। তো মানবন্টনের যদি কথা বলি, ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যে 25, ফিজিক্সের মধ্যে 25। কিন্তু এখানে একটা বিষয় যেটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্ট মাস্ট দাগাতে হবে, অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি অবশ্যই অবশ্যই তোমাকে দাগাতেই হবে। পরে যেটা কথা বলবো সেটা হচ্ছে বায়োলজির মধ্যে রয়েছে 25, অর্থাৎ এটা বায়োলজি বা হায়ার ম্যাথ এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা দুইটা থেকে একটা দাগাতে পারো। অনেকজনের বায়োলজি থাকে অপশনাল বা হায়ার ম্যাথ থাকে অপশনাল, তারা কি দাগাবে? একটা দাগাবে। কি দাগাবে? একটা দাগাবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, আর বাংলা ইংলিশেতে তোমরা যদি এইগুলো না চাও তাহলে তোমরা বাংলা ইংলিশটাও দাগাতে পারো আর কি। এই যে এটাই এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখন যদি সিকিউর কথা বলি 40 নম্বরে, সেটা হচ্ছে যে সিকিউর যেগুলো দাগাবে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি আর এগুলোর থেকে যেগুলো দাগাবে সকলের ক্ষেত্রে, মনে করো তুমি ফিজিক্স ওইখানে দাগালো, তাহলে তোমাকে ফিজিক্স থেকে 4টা প্রশ্নের আনসার করতে হবে 2.5 করে, অর্থাৎ তোমাকে 2.5 করে নাম্বার দেবে, তুমি এখানে দাগাতে হবে। আর এটাই মোটামুটি তোমাদের বলতে চাই যে এটাই মোটামুটি হবে এবং জিপিএ মানবন্টন মোটামুটি এরকমই হয়। এবং কবে কি হবে, কত নাম্বারে চান্স হবে, আসলে কত নাম্বারে চান্স হবে এটা মোটামুটি বলা যায় যে যাদের মোটামুটি 55 মতন থাকে 100-র মধ্যে, প্লাস জিপিএ যদি 20-এর মতন থাকে, তাহলে ইনশাল্লাহ তোমার চান্স হওয়া একেবারে সহজ। এখানে 53 থাকলেও কিন্তু তোমার চান্স হয়ে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পারছি। আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইবে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।